সকাল সকালই তড়িঘড়ি করে রান্নাবান্না শেষ করে নিলাম, কারণ রাতেই আমাদের কেয়ারটেকার আঙ্কেল বলেছিল আজকে গ্যাস থাকবে না। ফজরের নামাজ পড়েই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডাল রান্নাটা হয়ে গেছে, ডালটা চুলায় বসিয়ে আমি সবকিছু কাটাকাটি করে নিয়েছি। আজকে সরিষা চিংড়ি রান্না করব। চিংড়িগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নেব। আর ভেজে নিলে পরবর্তীতে রান্না করলে কিন্তু মাথাটা আলাদা হয়ে যায় না, এজন্য আমি হালকা করে ভেজে নিই। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর সেই তেলেই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষার সাথে আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি, এতে করে সরিষা তিতা লাগে না। আর একটু পানি দিয়ে দিলাম, সরিষাটাকে ভালো মতো কষিয়ে নেব। সরিষাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। উপরে যখন পুরোপুরি তেল ছেড়ে দিবে তখনই রান্নাটা হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার সরিষা চিংড়ি। আর পাশের চুলে আমি ভাতও রান্না করে নিয়েছি। কিছু জাল করা গরুর মাংস ছিল, তো সেটাকে আমি এখন রান্না করে নিব। তেলের উপর পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আগে থেকে জাল করে মাংস রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। জিরার সাথে একটু রাঁধুনি গুঁড়া করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি জাল করা মাংসটা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম মাংসটাকে কষানোর জন্য। মাংসটা তো আগে থেকে সেদ্ধ করাই আছে, তো বেশিক্ষণ কষানো লাগেনি। তারপর এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই দিচ্ছি, বেশি তো ঝোল রাখবো না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা রান্না হয়ে গেছে, সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আজকের এই গরুর মাংস তরকারিটা খুবই মজা হয়েছিল। আর সকালে নাস্তার জন্যই মাংসটা রান্না করেছি, সাথে রুটি, পরোটা। রুটিগুলোকে এখন সেঁকে নিব। আমাদের কেয়ারটেকার আঙ্কেল বলেছিল সকাল 8টা থেকে 5টা পর্যন্ত গ্যাস থাকবে না, এজন্য আমি সকাল সকালই রান্না বান্নাটা সেরে নিলাম। 8টা বেজে গেছে কিন্তু এখনো গ্যাস যায়নি। যেদিন রান্না বান্না শেষ করে ফেলি সেদিন কিন্তু গ্যাস যায় না। আজকে সারা দিনই গ্যাস ছিল। আর যেদিন দেখা যায় যে রান্না বান্না কিছুই করি না, সবকিছু এলোমেলো হয়ে থাকে, খাওয়ার মতো কিছুই থাকে না, ঠিক তখনই গ্যাস চলে যায়। এই অবস্থা। তো সবাই নাস্তা করে নিয়েছে, এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, নাস্তাটা খুবই মজার ছিল।
গ্যাস তো যায়নি, রান্না বান্না শেষ, সারাদিন ঘরের অন্যান্য কাজ করেছি। এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। কিছু ময়লা কাপড় ছিল, কিছু না অনেকগুলো ময়লা কাপড়ই জমেছিল। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।